আসসালামু আলাইকুম। জেমস অ্যান্ডারসন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলতে চান, এটা অবশ্যই একটা সুখবর তার ভক্তদের জন্য। যদি আইপিএলে জেমস অ্যান্ডারসন খেলেন তাহলে কোন টিমে অ্যান্ডারসনকে আপনি দেখতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন। তার আগে একটু আলোচনা করতে চাই জেমস অ্যান্ডারসন কিভাবে এত সময় ধরে ক্রিকেটটা কন্টিনিউ করতে পারছেন। এর পেছনে কারণ হচ্ছে তার রান আপ থেকে শুরু করে বোলিংয়ের ফলো থ্রু পর্যন্ত ওভারঅল যে বায়োমেকানিক্যাল সেট আপ, এই বায়োমেকানিক্যাল সেট আপটার জন্যই তিনি এত দীর্ঘ সময় ক্রিকেটটাকে খেলতে পারছেন। আমরা একটু খেয়াল করে দেখব জেমস অ্যান্ডারসনের ল্যান্ডিংটা দিয়ে যদি আমরা একটু শুরু করি, তার ল্যান্ডিংটা কিন্তু সাইড অন ল্যান্ডিংটা সাইড অন ল্যান্ডিং, এবং তার বডির আপার পজিশনটা যদি খেয়াল করে দেখেন তাহলে সেটা হচ্ছে অনেকটাই সেমি ওপেন আপার পজিশন, অর্থাৎ সেমি ওপেন স্টান্স, সেমি ওপেন ফাস্ট বোলার। খেয়াল করে দেখেন সাইড অন ল্যান্ডিং এবং সেই সঙ্গে সেমি ওপেন বডির আপার পোর্শন। এটা কিন্তু অনেকাংশে অনেক বোলারদের ক্ষেত্রে একটা ইনজুরি প্রবণতা তৈরি করতে পারে, অর্থাৎ এই ধরনের বোলারদের একটা ইনজুরি প্রবণতা হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তারপরও জিমি অ্যান্ডারসন কিভাবে ক্রিকেটটাকে কন্টিনিউ করছেন। এখন এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তার রান আপের স্ট্রাইডের বিষয়টা। খেয়াল করে দেখেন তার রান আপের স্ট্রাইড কিন্তু অনেকটা ব্যালেন্সড স্ট্রাইড লেন্থ, অর্থাৎ এমন না যে দুই পায়ের ব্যবধান অনেক বেশি থাকে, মানে অনেক লং স্ট্রাইড তিনি নিয়ে থাকেন না, অনেকটা ব্যালেন্স স্ট্রাইডে বোলিং করেন। এখন লং স্ট্রাইডে বোলিং করেন কে? মিচেল স্টার্ক, তিনি লং স্ট্রাইডে বোলিং করেন। খেয়াল করে দেখেন তার স্ট্রাইড কিন্তু অনেক লং, সামনের পায়ে এবং পেছনের পায়ের পার্থক্য। জিমি অ্যান্ডারসনেরটা অনেকটা ব্যালেন্সড, খুব বেশিও না আবার খুব কমও না। কিন্তু আপনি দেখবেন জসপ্রীত বুমরার কিন্তু স্ট্রাইড লেন্থটা অনেক কম, অনেক ছোট। সো এই ধরনের বোলিং অ্যাকশন একটা ইনজুরি প্রবণতা তৈরি করে। সো জিমি অ্যান্ডারসনের এই যে রান আপের ক্ষেত্রে ব্যালেন্স স্ট্রাইড লেন্থটা, এটা তাকে অনেকাংশে হেল্প করে মোমেন্টাম গ্যাদার করার জন্য, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা পরের পোর্শনে যদি একটু যাই তাহলে খেয়াল করে দেখব, পরের পোর্শনটা দেখতে পাচ্ছি জিমি অ্যান্ডারসনের রান আপটা দেখেন কতটা রিদমিক, অর্থাৎ তার স্ট্রাইড লেন্থটা না খুব বেশি না খুব কম, বেশি আর কমের মাঝখানে একটা। এবারে যে বিষয়টা দেখাবো সেটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে গেইট প্যাটার্ন। এই গেইট প্যাটার্নটা বোলিং বায়োমেকানিক্সের একটা অনেক বড় অংশ। এখন এই গেইটটা আসলে কি, এটার জন্য আপনাকে বায়োমেকানিক্স পড়াশোনা করতে হবে। রানিং গেইটটা হচ্ছে আপনি একটা স্টেপ যখন দিচ্ছেন রানিংয়ের, সেটার যে সাইকেলটা আপনি পূর্ণ করছেন সেটাকে বলা হয় একটা রানিং গেইট। এখন এই গেইট প্যাটার্নের দুইটা পোর্শন রয়েছে, একটা হচ্ছে স্টান্স আর একটা হচ্ছে সুইং। এখন স্টান্স হচ্ছে ঠিক যেই সময়টায় একজন মানুষের পা মাটির সঙ্গে স্পর্শ করা অবস্থায় থাকে, অর্থাৎ আমরা যখন রানিং করছি পাটা যখন মাটিতে স্পর্শ করা অবস্থায় থাকে, এই সময়টা যেটা হয় সেটা হচ্ছে আমাদের বডিটা পায়ের আগে অবস্থান করে, এটাকে বলা হয় স্টান্স। আর সুইং বিষয়টা হচ্ছে যে সময়টায় পাটা মাটির ওপরে থাকে, অর্থাৎ সেই সময়টা আমরা চিন্তা করে দেখি যখন পাটা মাটির উপরে থাকে বা শূন্যে থাকে তখন কি হয়, পাটা আগে থাকে বডিটা পেছনে থাকে। সো এই যে স্ট্রাইড লেন্থের জায়গাটা আমরা একটু খেয়াল করে দেখি জিমি অ্যান্ডারসনের একদম কিন্তু সলিড এবং স্ট্রেইট গেইট প্যাটার্ন। এই জায়গাটা, এই যে স্ট্রেইট গেইট প্যাটার্নটা অন্য যে কোনো একজন বোলারের সঙ্গে একটু কম্পেয়ার করে আমরা দেখতে চাই। খেয়াল করে দেখেন একজন বোলারের সঙ্গে আমরা এই গেইট প্যাটার্নের পার্থক্যের জায়গাটা যদি দেখি, ডান পাশে যে বোলারটাকে আমরা দেখাচ্ছি তার অনেকটা ক্রস ওভার গেইট প্যাটার্ন। খেয়াল করে দেখেন কোমরটা কিন্তু একটু বাঁকানো, জিমি অ্যান্ডারসনের কোমরটা খেয়াল করে দেখেন একদম স্ট্রেইট, এবং তার যে গেইট প্যাটার্নটা সেটা অনেকটাই স্ট্রেইট গেইট প্যাটার্ন। অন্যদিকে আমরা ডান পাশের যে বোলারটাকে দেখাচ্ছি তার কিন্তু অনেক ক্রস ওভার গেইট প্যাটার্ন। এটা আপনার বোলিং বায়োমেকানিক্সে একটা বড় ইম্প্যাক্ট জেনারেট করে, এবং আপনি যখন ওই রিদমে যাচ্ছেন ওভারঅল বোলিং প্যাটার্নটার মধ্যে, স্মুথনেসের মধ্যে, আপনার ইনজুরি ম্যানেজমেন্টের মধ্যে একটা অনেক বড় প্রভাব বিস্তার করে। এটা বোলিং বায়োমেকানিক্সের একটা অনেক বড় বিষয়। এটা নিয়ে আপনারা চাইলে আমি একটা এন্টায়ার ভিডিও করতে পারি। আমরা পরের পার্টটাতে যাই জিমি অ্যান্ডারসনের ক্ষেত্রে। একটা বিষয় খেয়াল করে দেখেন জিমি অ্যান্ডারসনের জাম্পটা, জিমি অ্যান্ডারসনের জাম্পটা কিন্তু হাই অ্যান্ড ফরওয়ার্ড জাম্প, অর্থাৎ ওপরে এবং সেই সঙ্গে সামনের দিকে জাম্প। খেয়াল করে দেখেন হাই অ্যান্ড ফরওয়ার্ড। ব্রেটলির ক্ষেত্রে আমরা দেখতে পেতাম, খেয়াল করে দেখেন এই ভিডিওটা দেখলে পরে আরও খুব ভালো মতো বুঝতে পারবেন যে হাই অ্যান্ড ফরওয়ার্ড সামনের দিকে জেনারেট করছেন, ব্রেটলিও এইটাই করতেন। ডেল স্টেন কিন্তু অনলি হাই জাম্প বোলার ছিলেন। খেয়াল করে দেখেন অনলি হাই জাম্প, হাই অ্যান্ড ফরওয়ার্ড যেত না, কিন্তু জিমি অ্যান্ডারসনের জাম্পটা কিন্তু হাই অ্যান্ড ফরওয়ার্ড। এখন যে সমস্ত বোলাররা হাই অ্যান্ড ফরওয়ার্ড জাম্প করেন তাদের অ্যাডভান্টেজের জায়গাটা আসলে কোথায় থাকে, এই ব্যাপারে কথা বলতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, আমি যদি নর্মালি আপনাদেরকে একটা টেনিস বল দিয়েই দেখাই, খেয়াল করে দেখবেন একটা জায়গা, সেটা হচ্ছে আমি যদি একটা টেনিস বলকে সামনের দিকে মারি, সামনের দিকে মারলে কি হবে, সেই টেনিস বলটা সামনের দিকে যাচ্ছে বা সামনের দিকে গেল,
ফরওয়ার্ড গেল। কিন্তু টেনিস বলটাকে যদি আমি, আমার কাছে টেনিস বলটা দাও, টেনিস বলটাকে যদি আমি ওপর থেকে নিচে ফেলি তখন কিন্তু সেটা সামনের দিকে গেল না। সো উপর থেকে নিচে ফেলাটাকে যদি আমি চিন্তা করি যে আমার আপরাইট জাম্প, আর যেটা জিমি অ্যান্ডারসন বা ব্রেট লি করতেন সামনের দিকে জাম্পের জায়গাটা, তাহলে কিন্তু মোমেন্টামটা সামনের দিকে ফরওয়ার্ড করা যায় অনেক ইজিলি। সো এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ যে এই ধরনের জাম্প যে সমস্ত বোলাররা করেন, হাই অ্যান্ড ফরওয়ার্ড জাম্প, তিনি মোমেন্টামটা অনেক বেশি মাত্রায় ক্যারি করতে পারেন। জিমি অ্যান্ডারসনের ক্ষেত্রে আমরা সেই বিষয়টা দেখতে পাচ্ছি। এবারে খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটা হচ্ছে লোডিংটা। জিমি অ্যান্ডারসন বলটাকে লোড করেন পেছন দিক থেকে, যেটা আমরা দেখতে পাচ্ছি লোড আপ অ্যাট হাই পজিশন এবং বিহাইন্ড হিজ হেড। ক্যারিয়ারের শুরুর দিকে জিমি অ্যান্ডারসন তার লোডিংটা কিন্তু নিচের দিকে করতেন, সামনের দিকে, নিচের দিকে, পেছন দিকে করতেন না। এই লোডিংটা তার বোলিং বায়োমেকানিক্সে একটা অনেক বড় প্রভাব ফেলে, যেহেতু তিনি, যেটা আমরা বলছিলাম যে সেমি ওপেন স্টান্স বোলিংয়ের এবং লোডিংটা পেছন দিক থেকে, এবং ওভারঅল যে বায়োমেকানিক্সের জায়গাটা আমরা বলছিলাম, আমরা ভিডিওটা প্লে করি, খেয়াল করে দেখেন এই জায়গাটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে শিন লিড বোলিং পজিশন। এখানে তার যখন ব্যাকফুট ল্যান্ডিংটা হচ্ছে, এই সময়টা খেয়াল করে দেখেন, যখন তার ব্যাকফুট ল্যান্ডিং হচ্ছে হেড পজিশন বা বডি পজিশনটা কিন্তু পেছনের দিকে। এটাকে বলা হয় শিন লিড কাইন্ড অফ বোলিং বায়োমেকানিক্স। এবং একজন বোলারের যখন এই ধরনের বোলিং বায়োমেকানিক্স থাকে যে তার ব্যাকফুট ল্যান্ডিংয়ের সময় বডি পজিশনটা পেছনের দিকে, তার ইনজুরি হওয়ার প্রবণতার জায়গাটা কিন্তু অনেকাংশে কমে যায়। সো এই ধরনের বোলিং প্যাটার্নকে আমরা বলি শিন লিড, অর্থাৎ তিনি এই শিন লিড কাইন্ড অফ বোলিং প্যাটার্নে বোলিং করে থাকেন। এবারে খুব একটা ইম্পর্টেন্ট পোর্শন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হিপ টু শোল্ডার সেপারেশনের জায়গাটা। একটা বিষয় খেয়াল করে দেখেন, জিমি অ্যান্ডারসন যখন তার পেছনের পায়ের ল্যান্ডিংটা করছেন, পেছনের পায়ের ল্যান্ডিংটা করার পর এই যে পেছনের পাটা যে ভেঙে যাচ্ছে, এটা ভেঙে যাওয়ার পর কিন্তু সেই পজিশনে স্টেবল হচ্ছে না। এটা যে বিষয়টা তিনি করছেন সেটা হচ্ছে খুব তাৎক্ষণিকভাবে পেছনের পাটার একটা টুইস্টিং তিনি করছেন। আমরা যাই খেয়াল করে দেখব, পেছনের পাটার একটা টুইস্টিং তার হচ্ছে, এবং এই জায়গাটাতেই তার মূলত হিপ টু শোল্ডার সেপারেশনের জায়গাটা তিনি খুব স্মুথলি বা খুব সুন্দরভাবে করছেন। আমরা পরের পোর্শনটাতে একটু যাই, পরের পোর্শনটাতে যাই, খেয়াল করে দেখবেন এই যে পেছনের পাটা, যেটা আমি বলছিলাম, পেছনের পাটা যখন তার ভাঙছে, ভাঙার পরে কিন্তু ভেঙেই থাকছে না, সেই জায়গা থেকে খুব তড়িৎ গতিতে টুইস্টেড হয়ে সামনের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ ব্যাটসম্যান বরাবর চলে যাচ্ছে। খেয়াল করে দেখেন, ব্যাটসম্যান বয় যে এই জায়গাটায় যখন তার আছে পেছনের পাটা ল্যান্ডিং হচ্ছে, পাটা ভাঙা আছে, সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটসম্যানের দিকে চলে যাচ্ছে, যে কারণে হিপ টু শোল্ডার সেপারেশনটা তার খুব দ্রুত এবং স্মুথলি হচ্ছে, যে কারণে জিমি অ্যান্ডারসনের আসলে ইনজুরির প্রবণতা অনেকাংশে কমে যায়। দিস পোর্শন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিমি অ্যান্ডারসনের নন বোলিং আর্ম। খেয়াল করে দেখবেন নন বোলিং আর্মটার অবস্থানটা, যে হাতটা তিনি আসলে বোলিং আর্ম না, নন বোলিং আর্ম, লাস্টে একটা টাকিং পজিশনে চলে যাচ্ছে। নন বোলিং আর্মটা লাস্টে একটা টাকিং পজিশনে, খেয়াল করে দেখেন এই টাকিং পজিশনটা মানে হচ্ছে তিনি একটা ব্রেক দিচ্ছেন, এবং এই জায়গাটায় পেস জেনারেট করতে এই ধরনের বোলারদের সুবিধা হয়। এই যে টাকিংটা, এটা তার ক্যারিয়ারের শুরুর দিকে ছিল না। ফ্রন্ট ফুট ল্যান্ডিংটা ব্রেস্ট এবং বডি অ্যালাইনমেন্টটা খেয়াল করে দেখেন, বডি অ্যালাইনমেন্টটা অপেক্ষাকৃত সোজা। এবার আমরা একটু কম্পেয়ার করে দেখতে চাই জিমি অ্যান্ডারসনের ক্যারিয়ারের শুরুর থেকে এখনকার সময় তার বোলিং এন্টায়ার অ্যালাইনমেন্ট এবং বায়োমেকানিক্সের মধ্যকার পার্থক্যের জায়গাটা খেয়াল করে দেখেন। যখন তিনি শুরুর দিকে ক্যারিয়ারে এসেছিলেন সেই সময়টাতে তার বডি পজিশনটা স্ট্রেইট থাকতো রানিংয়ের সময়টায়, এখন তার বডি পজিশনটা অ্যাঙ্গুলার থাকে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপারটা হচ্ছে জাম্পিংয়ের ক্ষেত্রে, খেয়াল করে দেখেন আগের যে জাম্পিং পজিশনটা ছিল জিমি অ্যান্ডারসনের, সেই জাম্পিং পজিশনটা ছিল হাই জাম্প পজিশন, যেটা আমরা বলছিলাম এই পজিশন। এখন তার জাম্পটা হচ্ছে হাই অ্যান্ড ফরওয়ার্ড, অর্থাৎ এই পজিশনে তিনি জাম্পিংটা করে থাকেন, যেটা আমি একদম এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখালাম। আগে তিনি শুধু আপরাইট জাম্পই করতেন, এখন তিনি জাম্প করেন কীরকম, আপরাইট এবং সেই সঙ্গে ফরওয়ার্ড। এবার একটু ব্যাকে যাব, ভিডিওটা আমরা একটু ব্যাকে যাব। একটু ব্যাকে গেলে লোডিংটা খেয়াল করে দেখেন, লোডিং তার লোডিংটা আগে সামনে নিচের দিক থেকে, এখন তার লোডিংটা ওপরে পেছন দিক থেকে, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম। এটাও কিন্তু একটা অনেক বড় পার্থক্যের জায়গা। এবারে বোলিংটা করে ফেলবেন তিনি, জেমস অ্যান্ডারসন বোলিংটা করে ফেলছেন। ইয়েস, যখন
রিলিজ করছেন বলটা, খেয়াল করে দেখেন হেড পজিশনটা আগে কতটা ডাউন ছিল, বডি অ্যালাইনমেন্ট কতটা বাদিকে ঘেসে পড়তো, এখন তার হেড পজিশনটা কিন্তু তাকিয়ে আছেন ব্যাটারের দিকে এবং বডি অ্যালাইনমেন্টটা আগের মতো এত বাঁকানো না, ওপরের দিকে। আগে ছিল চোখের অবস্থানটা নিচের দিকে, একদম খুব পার্থক্যটা ভালো মতো বুঝতে পারছেন। পরের ছবিটার দিকে যে একদম অ্যাঙ্গেলটা খেয়াল করে দেখেন প্রায় 70 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুঁকে পড়ছেন, আর এখন সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে থাকছে। সো এই পার্থক্যের জায়গাটা কিন্তু তাকে ক্যারিয়ারটা অনেক বেশি মাত্রায় দীর্ঘস্থায়ী করতে সহায়তা করেছে। সো আলটিমেট ব্যাপার এই জায়গাটায় একজন বোলার যখন কিংবদন্তি হন, তিনি একটা দুইটা ফ্যাক্টরের উপর বেস করে কিংবদন্তি হন না, অনেকগুলো ফ্যাক্টরের উপর বেস করেই তিনি কিংবদন্তি হন, এবং সেটাই জিমি অ্যান্ডারসন হয়েছেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যেটা, সেটা হচ্ছে তার এন্টায়ার বোলিং বায়োমেকানিক্সের জায়গাটায় একটা অনেক বড় পরিবর্তন তিনি এনেছেন, এবং যেটা তাকে ইনজুরি প্রবণ হওয়া থেকে বাঁচিয়েছে। জিমি অ্যান্ডারসন আইপিএলে তাকে কোন টিমে দেখতে চান? আমি শুরুতে একটা প্রশ্ন করেছিলাম, আশা করছি এর মধ্যে আপনারা কমেন্ট করে ফেলেছেন। আবারও জানতে চাই, এরকম একজন কিংবদন্তি ক্রিকেটার, তিনি যদি লিমিটেড ওভার্স ক্রিকেট খেলতে চান, খেলার ইচ্ছা পোষণ করেন, কেমন করতে পারেন তিনি? তার বোলিংয়ের যে নেচার, দীর্ঘদিন লাল বলের ক্রিকেট তিনি খেলছেন, সাদা বলের ক্রিকেটে এসে এবং শর্টেস্ট ফরম্যাট অফ দ্য গেমে এসে কতটুকু মানিয়ে নিতে পারবেন অ্যান্ডারসন? কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।